ক্রিকেট তীরে আলোর মেলা, অলসিপের সন্ধ্যায় পুরনো দিনের গল্প মেশে, নতুন দিনের ছায়ার পাথুরে পথে হাঁটি, সুগন্ধি বাতাসে দুবাইয়ের এই ঐতিহ্যের রূপ হৃদয় ভরিয়ে হাসে। সবাইকে সুপ্রভাত। আমি এখন আছি বুর্জুমান মেট্রো স্টেশনের সামনে। আমি আজকে যাচ্ছি অলসিপ। আগের ভিডিওটা আমি দেখালাম যে দুবাই এক টুকরো মিশর। এখন যে আমি এই রাস্তাটা ধরে অলসিপ যাব, যেটা দুবাই পুরনো শহরের মধ্যে পড়ছে, যেটা আধুনিক যুগ একটা। হেঁটে গেলে এখান থেকে 10 থেকে 12 মিনিট, তার পিছিয়ে কম সময় লাগতে পারে। ওটা অ্যাকচুয়ালি কী বলুন তো, ওটা ক্যানেলের সাইডে পড়ছে তো, আর ওটা দেখতে বেশ ভালো লাগে। আর সামনে যাচ্ছে এমিরেটস ফ্লাইট। জানি না আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারছি কি না। একদম আপনারা সোজা হাঁটবেন, কোনো দিকে এদিক ওদিক করে যাবে না, আর ডান দিকে যেতে হবে না, বাদিকে সোজা গেলে আপনারা অলসিপ চলে যেতে পারবেন। এই রাস্তাটা আমি পার করতে পারবো না, এই রাস্তাটা পার করলে আমার ফাইন পড়ে যাবে। এটা রেড সিগন্যাল আছে, এখান থেকে এইটুকু যদি পার করি ফাইন লেগে যাবে আমার। সামনে লেখা আছে শক অলসিপ। আজকের দিনটা মনে হচ্ছে এই সুইচ টিপে দিনটা চলে গেল। যখন আমি গোল্ড শক যাই, আমাকে এই পার থেকে ওই পার হতে হয়েছিল বোটে করে। এখানে বিভিন্ন রকম লঞ্চ আছে। ওই পাড়েই হচ্ছে দুবাই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। যে অলসিপ শোক, ঈদ আছে তো, ঈদের জন্য আছে, ভিড়টা আছে। আধুনিক যুগ, দুবাইয়ের যে কালচার সেটা এখানে আছে, যেটা বলে অলসিপ। দেখি ভিতর থেকে ঢুকি, ভিতরে দেখে মনে হচ্ছে অনেক ভিড় আছে। এখানে হচ্ছে বিভিন্ন রকম জামা কাপড়, শেখদের সব নিজে নিজে পার্টনার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটা ওপেন এরিয়া, কোনো টিকিট লাগবে না এটা। আর এটা মনে হচ্ছে ডাকুর জাহাজ। দুবাইয়ের অলসিপ শোক মূলত দুবাইয়ের খাড়ির পাড়ে অবস্থিত একটি ঐতিহ্য ও আধুনিক সংমিশ্রণে এলাকা, যা 1950-এর দশকে দুবাইয়ের বাণিজ্য ও সাংস্কৃতিক পরিবেশকে নতুনভাবে ফুটিয়ে তুলেছে। ফুড ভিলা রেস্টুরেন্ট ক্যাফে, এখানে বিভিন্ন রকম কালচারগুলো পাওয়া যাচ্ছে। কাউকে একজনকে বলতে হবে এটা কটা ছবি তুলে দিতে। এটা হচ্ছে একরকম কল, যখন দুবাই যখন 1960-70 সাল চলছে, তখন দুবাইয়ের কল এরকম ব্যবহার করা হতো। সেই জিনিসটা এখনও এরা রেখেছে। তখন দুবাই এরকমই দেখতে ছিল, তাই জন্য এটা একটা মিউজিয়াম হিসাবে বানানো হয়েছে অলসিপ। অনেকজন কেনাকাটি করতে পারেন, যেগুলো যার ইচ্ছা। এটা হচ্ছে সিঁড়ি, ডু নট এন্টার, এখানে এখন যেতে দেবে না। পুরোটাই শো, পুরনো যুগের রোলস রয়েস। যেটা আমি ওই পার হয়েছিলাম যখন গোল্ড শক আমি যাই, তখন এই জায়গাটা করে আমি ওই পার গেছিলাম, তখন 1 দিরহাম করে নিয়েছিল। এই যে ঘরগুলো আছে, এই ওপরে এখন এন্ট্রি নেই। আগেকার লোকরা তো এখানে থাকতো। দুবাইয়ের ঘর বাড়িগুলো এরকমই থাকতো সব। একটু এগিয়ে যায়, পুরনো যুগের কালচারগুলো এখানে আছে। আগে যখন সিগারেট খেতো তখন এখানে ফেলতো। আপনারা বলে এটাও নিতে পারেন। রঙগুলো উঠে যাবে মনে হচ্ছে, যা লাগছে আমাকে। হ্যালো, দিস হাউ মাচ? 10 dirham. দিস অল 10 here. Make 1 piece? Yeah. Take 2 for 15 dirham. Very expensive. Expensive? Yeah. 10 dirham 2 piece? Cash? No, card. Card? Yeah. Okay, take it. Wait, I am choosing. Choose one. This one? Okay. कौन सा अच्छा होगा इसमें? सारा ही अच्छा है जो आपको पसंद। कौन सा ज़्यादा अच्छा है अभी? ये तो लिया मैंने एक। इस टाइप पे ले ले, ये भी अच्छा है, खूबसूरत है, मल्टी कलर ये रंग बाद में उठेगा नहीं तो? नहीं, रंग नहीं उतरेगा इसमें। रंग आप पेंसिल से हटाएगा, उससे फिर हटेगा, ऐसे नहीं हटेगा। अच्छा। स्क्रैच मारेगा फिर हटेगा। ये दे दो। দুটো নিলাম 10 দিরহাম, এক পিসে বলছিল 10 দিরহাম, আমরা 2 পিসে দিলে 10 দিরহাম।
এটা হচ্ছে ভিতরে। कहाँ से हो आप? मैं हाँ, मैं पाकिस्तान का हूँ, पाकिस्तान किधर से? कराची से। कराची से। अच्छा, काट में होगा। हाँ, हाँ, स्टार्ट हो जाएगा, मुश्किल नहीं। ओके। यूट्यूब पे हाँ, यूट्यूब पे। बैग कैसे दे रहे हो लेडीज़ का बैग? 1 मिनट, ये इसका थोड़ा अपडेट करता है, 1 मिनट लगेगा। ये वाला? ये सारा कैमल लेदर है, सीरियन बैग है। ये देखो, ये हाथ का बना हुआ आता है, कैमल लेदर। मम्मी दीदी के लिए है। हम्म, कितना करके? ये 350 का आएगा, पर आपके लिए अच्छा प्राइस लॉगिंग करता है 200 का देगा आपको, बेस्ट प्राइस कितना? 200 का। बहुत एक्सपेंसिव बोल रहा है। ये देखो, इधर ऐसा नहीं पता चलता, ये लेदर है। हाँ मालूम है, मैं देखा। हाँ ये देखो, ये से पता नहीं चलेगा, हाँ हाँ, ठीक है ठीक है। आपके सामने टच करो, ये लेदर का क्वालिटी है। ठीक है, मैं तो अभी दुबई में हूँ, बाद में जब जाऊँगा तो लेके जाऊँगा। আপনারা পারলে এখানেও বাজার করতে পারেন। ये मालूम है क्या? क्या है? ये छोटा सा पीस गर्म पानी में ऐसा डालो, स्मेल करो, अच्छा स्मेल है। ये अच्छा है ब्लॉक नोज के लिए। अच्छा अच्छा, थोड़ा झाँझ है। हाँ थोड़ा झाँझ झाँझ जो बोलते हैं ना हाँ, वैसा है। हाँ वो है, हाँ, ये बहुत अच्छा चीज़ है। আমি এই দুটো নিলাম বাড়ি নেওয়ার জন্য। आप इधर कितने दिनों से हो दुबई में? 4 साल से 4 साल से, मैंने इस जगह पे? इस जगह में 4 साल से। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। দুটো আমি স্টিকার নিলাম বাড়ি নেওয়ার জন্য। এখন তো আমি যাবো না, এখন 1 বছর যেতে লাগবে। নিয়ে রেখে দিলাম, এই জায়গাটা বারবার তো আসা যাবে না একটা জায়গায়। এখানে হচ্ছে বিভিন্ন রকম পেন্টিং। এগুলো হচ্ছে পেন্টিং সব। বিভিন্ন রকম কালচারগুলো আছে এখানে, বেশ ভালো। আপনারা আসতে পারেন, এখানেও বাজার করতে পারেন। এটা ভাঙা একটা সাইকেল পুরো আছে আগেকার যুগের। আমার দেখে মনে পড়ে গেলো যে এটা আমার ছোটোবেলার সাইকেল যেটা। আর ওয়েদারটাও দারুণ আছে, মেঘলা মেঘলা ওয়েদার। এটা একটা সমুদ্র সাইড আছে, এটা ক্যানেলের সাইডের একটা। এগুলো রাতের দিক করে ছাড়ে, এগুলো ধাও ক্রুজ বলে সেরকম। এখানে সব জার্সি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম, দুধ, মশলা, এগুলো দুবাইয়ের বিভিন্ন রকম মশলা। এটা একটা গেট, এগুলো কলসি, এত বড় বড় কলসি, বিভিন্ন রকম মশলা। আর এদিকে সব গেটগুলো আছে, দুবাইয়ের আগেকার যুগের ছাউনি। আর আলাদা যখন থাকতো তখন এইগুলো, তখন জানলা হচ্ছে এরকম। এই ওপর দিক করে উঠতে দিচ্ছে না, ওপর দিকে উঠলে একটু ভালো হতো। আর একটু আমি ওই দিক করে যাব। তাও ভিড় ভালোই আছে, ঈদের দিন তো ভালোই ভিড় আছে। কি আছে 10 দিরাম 15 দিরামে? মানে যা নেবে 10 দিরাম 15 দিরাম। লাগবে না, সব পুরনো যুগের জিনিস এগুলো। এই যে ডাঙ্কি, বিভিন্ন রকম কালচার এদিকে যত আছে সব। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি বলুন তো, হেরিকেন। এই দেখুন, এটার ইয়ে ক্যানেলের ধার আছে। এদিকে হচ্ছে বিভিন্ন রকম কার্পেট। আর এটা হচ্ছে রশিদ আল মাকটুমের ছেলে, এটা হামদা। এটা যা দেখে মনে হলো আমার লাদাখের জায়গা। এটা প্রচুর বড় জায়গাটা। আর এখানে বিভিন্ন রকম পাথর আছে। এদিকটা করে যাব, তার ওইদিকে বেরিয়ে যাব। তখন আগেকার যুগের ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি একটা, ওইদিকে একটা ঠেলা গাড়ি। এটা জিপ, শেষ করা যাচ্ছে না, এটা এত বড় আছে। চৌকি ধানি, এটা আবার কি জিনিস? এটা রাজস্থানের রাজার মতন দেখা যাচ্ছে তো।
সাইডে একটা ঠেলা গাড়ি আছে। এখন শেখরা এগুলো ইউজ করতো, কড়াই থেকে বালতি, নৌকা, বালতি, এই ধারে ধারে দিক করে যায়। এগুলো সব লাইট আছে, রাতে বেলা আরও সুন্দর লাগবে তখন, দিনের বেলা আসাটা ভালো। এটি পুরনো দিনে মুক্তা শিকার, মাছ ধরা এবং বাণিজ্য ইতিহাসের স্মারক হিসাবে নির্মিত, যেখানে প্রথাগত বায়ু মিনার, পাথরের দেয়াল এবং সরু গলির আদলে তৈরি করা হয়েছে, যা পর্যটকদের প্রাচীন আরব সংস্কৃতি অভিজ্ঞতা দেয়। এক টুকরো মনে হচ্ছে রাজস্থান। আর এগুলো হচ্ছে যখন নৌকা চালাতো তখন এগুলোতে চালাতো। যদি জেনে থাকে এটা কি বলে আপনারা বলবেন একটু, হ্যাঁ। আর তখনকার যুগের কল দেখে শেষ করা যাবে না, এত ইয়ে। এর অবস্থান হচ্ছে এটি ঐতিহাসিক আল ফায়েদি জেলার পাশে অবস্থিত, যা দুবাইয়ের পুরনো শহরটির অংশ। জায়গাটা জল কমে গেছে অনেকটাই, কেন জল আগে ছিল, শ্যাওলা ধরেছিল, এই অবধি ছিল। ছবি তুলে শেষ করতে পারছি না, এত ভিডিও করছি। এখানে ঠেলা গাড়ির মধ্যে সব কিছু রাখা আছে, সে হাঁড়ি কড়াই। মনে হচ্ছে একটা গুহার মধ্যে আমি ঢুকে গেছি। ও, জায়গাটা বেশ ভালো লাগছে তো। এদিকে সব জুতো আছে, সব আগেকার যুগের জুতো, সব চারিদিকে ফটো চলছে। খারাপ নয়, জায়গাটা বেশ ভালোই, পারলে আসতে পারেন। প্রচুর বড় এরিয়া। এটা এত অন্ধকার, যাওয়ার কি রাস্তা আছে আদৌ? দেখে তো মনে হচ্ছে কেউ এখানে নেই, ভয় লাগছে এমনি তো। সব পুরনো যুগের কালচার আছে এদিকে। এটা হচ্ছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধর হেলমেট আছে এটা। এখানে কালচারের শেষ নেই, এত কালচার আছে। বাইরের দিকে বেরিয়ে এলাম, এবার এই দিকটা করে আমি মেট্রো স্টেশন যাবো, মেট্রো স্টেশন ধরে নেবো সারাফ ডিজি মেট্রো স্টেশন। ওদিক বুর্জুমান হয়ে এসেছি, এরপর সারাফ ডিজি হয়ে যাব। আমি ওই সাইডটা হয়ে এসেছিলাম, ওই দিকটা করে এসেছিলাম, ওই দিক করে আমি এইদিকে যাচ্ছি। এই পথে সারাফ ডিজি মেট্রো স্টেশন ধরবো, তারপর বর্জমান থেকে তারপরে রুমে লাইফ ফার্মেসি। এই অলশিপ থেকে হাঁটতে এই সারাফ ডিজি মেট্রো স্টেশনে মিনিমাম 4 থেকে 5 মিনিট লাগবে। আমি এখান থেকে মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছি, হেঁটে 4 থেকে 5 মিনিট চলে এসছে মেট্রো স্টেশনে। আর এই হচ্ছে মেট্রো স্টেশন। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। তাহলে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা, শুভরাত্রি।